আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি 100% শিওর দিয়ে বলতে পারবো, এই বিপিএল এ রংপুর রাইডার্স এবং বরিশালের মতো জমজমাট খেলা হয়তো আপনি আগে দেখেননি। প্রতিটা মুহূর্তে মুহূর্তে ছিল উত্তেজনা। রংপুর রাইডার্স এরকম খেলা দিবে কেউ কখনো হয়তো আশাই করেনি। রংপুর রাইডার্সের জিতার জন্য শেষ ওভার প্রয়োজন ছিল 6 বলে 26 রান। নুরুল হাসান এই ম্যাচে আবারও প্রমাণিত করলো যে সে একই সাথে ভালো ব্যাটসম্যান এবং ভালো একটি ক্যাপ্টেন। তামিম ইকবাল যেন শেষ ওভারের জন্য ভরসা করেছিল কেল মায়ার্সকে। তবে নুরুল হাসান সোহানের তাণ্ডবের সামনে যেন দাঁড়াতে পারেনি কেল মায়ার্স। শেষ ওভারের প্রথম বলেই কেল মায়ার্সকে 6 মেরে বসেন নুরুল হাসান সোহান। পরের বলে আবার মেরে বসেন একটি 4। তখন 4 বলে প্রয়োজন ছিল 16 রানের, কিন্তু তখনও নুরুল হাসান যেন থামতেই চাচ্ছিলেন না। পরের বলে মেরে বসেন আরেকটি 4। তখন 3 বলে দরকার ছিল 12 রানের। তবে 2 বলে নুরুল হাসান সোহান 10 রান নেয়। তখনই বরিশালের সকল প্লেয়াররা ডিসকাস করতে থাকে কিভাবে আটকানো যায় এই নুরুল হাসান সোহানকে। কিন্তু নুরুল হাসান সোহান কি থামবেন? হ্যাঁ, নুরুল হাসান সোহান থেমেছে বটে, কিন্তু ততক্ষণে জয়ী হয়ে গিয়েছে রংপুর রাইডার্স। Finish. What a finish from the skipper. Once again, he's played a blinder here. এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।